সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি কিন্তু বিন্দাস আছি। তো বিন্দাস থাকার তো অবশ্যই কারণ আছে, তো তোমরা অবশ্যই আস্তে আস্তে জানতে পারবে, কিংবা ব্লগের মাধ্যমে তোমরা জানতে পারছো। তো সামনে আমার বোনের বিয়ে আছে, যতটা আনন্দ অনেকটাই দুঃখ, অনেকটাই কষ্ট। আর তা যাই হোক, সকাল সকাল দুঃখ কষ্টের কথা বাদ দিলাম। আর সকাল সকাল দেখেছো তো কত হনুমান এসেছে। আর আমি গেট খোলার সঙ্গে সঙ্গে ওরা দেখি ছাদে কত হনুমান, জানো তো। আর আজকে অনেক সকাল সকাল উঠেছি, তো বাইরে পুরো কুয়াশা ভর্তি। আর তাই ভাবলাম একটু ক্যামেরা নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আমার বোনকে আইবুড়ো ভাত খাওয়াবো আমার বাড়িতে, তো সেই জন্য প্রায় অনেকটাই সকালে উঠেছি। আর উঠেই দেখি পুরো ছাদে হনুমান। আর আমি বাইরের গেটটা খোলার সঙ্গে সঙ্গে হনুমানগুলো সব দৌড়োদৌড়ি করছে। আর আমি ঘরে ফোনটা আনতে গেছি, তো তখন ও পিছনে পিছনে আমার ঘরে হনুমান ঢুকে পড়েছে সকাল সকাল। আর তারপরে বাইরে এই অবস্থা। যাই হোক, তারপর সকাল সকাল যেটা কাজ, সকালে ঘুম থেকে ওটা ঝাঁটা ধরা কাজ, জানো তো। তো ছাদে ঝাঁট দিলাম, সিঁড়ি ঝাঁট দিলাম, সব জায়গায় ঝাঁট দিয়ে পরিষ্কার করছি। আবার আজকে বাপের বাড়ি থেকে মা আসবে, বোন আসবে, ভাই আসবে, বাপি আসবে। আজকে আমার বোনকে আইবুড়ো ভাত খাওয়াবো আমার বাড়িতে। আর ছাদে না ঠিকঠাকভাবে ঝাঁটও আমি দিতে পারছিলাম না, এত হনুমান লাফালাফি করছিল। আমার আবার কিছু ভয়ও করছিল, যদি গায়ে ঝাঁপ দেয়, এটা হচ্ছে বেশি ভয় লাগে সব থেকে। আর তারপরে সিঁড়িটাও ঝাঁট দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইও কিন্তু উঠে পড়েছে, উঠে ও গেছে জল আনতে। আসলে আগে এই পাম্পের জলই খাওয়া হতো, আর এখন তো আর খাওয়া হয় না। এখন এই জলটা আর খাওয়া যায় না খুব, আর কি কেমন একটা গন্ধ গন্ধ লাগে। নাহলে আগে এই জলই আমরা খেতাম, ভালো কিছু হতো না, কিন্তু এখন আর খাওয়া যায় না। তো যেহেতু আজকে অনেক কিছু রান্নারও ব্যাপার আছে, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে তোমায় কিচ্ছু করতে হবে না, আগে তুমি জলটা নিয়ে আসো। তো জল আনতে গেছে, আমি সেই সুযোগে সব কাজকর্ম সেরে নিচ্ছি। আর আগের দিনে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো আদ্রসের মতো হয়ে আছে, তো সেই জন্য দিয়ে রাখছি। যখন হোক শুকিয়ে যাবে, আগে সব একের পর এক কাজ শেষ করে রাখি। তো আবার অনেক কিছু রান্নারও ব্যাপার আছে, অনেকটা সময় লাগবে। সেই জন্যে সকাল থেকে উঠে একেবারে লেগে পড়েছি, কোনো দাঁড়ানোর সিন নেই। একের পর এক আমি আমার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর দেখো, তারপর এখানে ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে একটু ডেকে দিয়ে আমি রান্না বসিয়ে দেব। তখন কুয়াশা হয়েছে, তবুও কিন্তু 8টা সাড়ে 8টার মতো বেজে গেছে তখন। তো ওকে একটু ডাক দিয়ে আমি বাইরে রান্না করতে চলে এলাম। আর আমি আগের দিনে রাতে সব সবজি কেটে রেখেছিলাম, তো সব কিছু অল্প অল্প করে করব বোনের মতো। শাশুড়িমা বললেন 5 রকম ভাজা এগুলো করতে হয়, তো নইলে শুধু বিরিয়ানি করব বলেছিলাম। আমার বোন তো বলেছে আমি কিছু খাবো না, শুধু বিরিয়ানি করবে ওর জন্য। আর সবার জন্য কি বিরিয়ানিই হবে। আর শাশুড়িমা বললেন এগুলো করতে হয়, 5 রকম ভাজা, এসব তরকারি, মাছ। তো এগুলো ওর জন্য অল্প অল্প করেছি, আর সবার জন্য বিরিয়ানি করেছি। আর আমি রান্না করছি, এদিকে দেখো ছেলে ঘুম থেকে উঠে ব্যাট বল খেলছে। আর আমার রান্না প্রায় কাঠেই করেছি বেশি, গ্যাসে ওরই মধ্যে হালকা রান্না, চাটনি, পাঁপড় ভাজা এইসব করেছি। তো দেখো, এখানে বিরিয়ানির মাংস ম্যারিনেট করে রেখেছি, এমনি চিকেন কষা হবে সেই মাংস ম্যারিনেট করে রেখেছি, পকোড়ার মাংস। আর এখানে দেখো মাছ ভাজা আছে, চিংড়ি মাছ ভাজা, মুড়ো আছে মাছের। আর এখানে আছে 5 রকম সবজি, আলু, পটল, বেগুন, শিম, শাক এইসব ভাজা আছে। আর আছে মাছের ঝাল, এই মাছ ভাজা, মাছটা ঝাল করব। তো যা যা করছি তাই তাই অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করছি। আসলে একা হাতে সবটা করি, তোমরা তো জানো, সেই জন্য পুরোটা আমি শেয়ার করতে পারি না। আর তোমাদের দাদাভাইয়েরও অনেক কাজ, তো আমার সাথে আমি যেমন ঘরে রান্না করছি, সেও কিন্তু বাইরেটা সব একা হাতেই তাকে সামলাতে হয়। ওখানে ফুলকপি, আলু, চিংড়ি মাছ দিয়ে তরকারি বসিয়ে আমি গ্যাসে এখানে পাঁপড় ভাজা করে নিচ্ছি। পাঁপড় ভাজা করেছি, তারপরে করেছি চাটনি, পায়েস। এই 3টে জিনিস আমি গ্যাসের মধ্যে করে নিয়েছি। আসলে কাঠের উনুনে করছি, তো সেই জন্য এদিকে কাঠের উনুনে রান্না করলে তাড়াতাড়িও হয়,
আবার কি একটাই তো আস্তে আস্তে হয়, গ্যাসে করলে দুটো জ্বাললে তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাবলাম সেই জন্য আগের দিনে কেটে রেখেছিলাম, ওই জন্য না সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্না বসিয়েছি আর ভাবছি যদি হনুমান আসে আমি কোথায় দৌড়বো এসব শাকসবজি নিয়ে। জানোই তো কোনো কিছু সবজি থাকলে হনুমানগুলো না যেতেই চায় না। আবার আমার তো মনে হয় মানে মেয়েদের দেখলে না বেশি হনুমানগুলো লাফালাফি করে, মানে ছেলেরা যদি একটু করে পালিয়ে যায়, কিন্তু মেয়েদের না একটু ভয় পায় না হনুমানগুলো, কেন কি জানি। আর দেখো বোনের জন্য এটা ছিল সারপ্রাইজ গিফট, মানে মাটির থালা। তো ওর এটা একটা শখ ছিল, তো সেটা আমিই মেটালাম। তো ওর জন্য পুরো মানে এটা সারপ্রাইজ, ও তো দেখে পুরো অবাক। ও বলেছিল, আমিও বলেছি না রে মানু, তোর জামাইবাবু অনেক খুঁজেছে মাটির থালা, কোথাও পাইনি। ও বলছে পাইনি আর কি করা যাবে, এটা পুরো ওর জন্য সারপ্রাইজ ছিল। আর তোমাদের দাদাভাই অনেক খুঁজেই মানে পেয়েছে এটা, জানো তো, সব মাটির মানে কুমোরের দোকানে না পাওয়া যায়নি। আর তো তোমাদের দাদাভাই অনেক খুঁজে, শালির আবদার বলে কথা, না মেটালে হয়। তো ওই সেই জন্যে অনেক খুঁজেই নিয়ে এসেছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে জানো তো। আর মানে ও শালির জন্য নিজের হাতেই সব কিছু করেছে, ডেকোরেশন করছে দেখছো। আর দেখো এখানে ও মানে ফুল আমি কিছু বলতেই হয়নি যে এগুলো আনবে, ও সব ফুল টুল কিনে নিয়ে এসে ঠাকুরকে দিয়েছে, আবার এদিকে শালি যেখানে খাবে সেখানটা করে সাজিয়েছে। মানে কি বলবো, খুব খুশি আমরা। আর এই যে দেখো এটা পুরোটাই আমার বোনকে আমি দিয়েছি, শাড়ি হার কানে। শাড়িটা আমার ভাসুর মানে আমার সবাই দিয়েছে। আর ওখানে মনসাতলায় নমস্কার করে এলো, জামাইবাবুকে নমস্কার করলো, দেখেছো জামাইবাবু কত ওকে আশীর্বাদ করছে। আর দেখো ফাইনালি এখানে সব রকম রান্না হয়ে গেছে, এবার খাবার বার করব। এখানে দেখো ফুলকপি চিংড়ি, এখানে আছে চিকেন কষা, আর এটা হচ্ছে বিরিয়ানির চিকেন আলাদা করে করেছিলাম, চাটনি করেছি, মুগের ভেজ ডাল করেছি, আর এখানে আছে মাছের ঝাল, আর এই যে এখানে 5 রকম ভাজা, আর এখানে দমে বিরিয়ানি দেওয়া আছে। তো এই হচ্ছে আজকের মেনু, দুপুরের লাঞ্চ। আর তারপরে এবারে সব ওর খাবার আস্তে আস্তে বার করছে, আমি বললাম এখানটায় তুলো না, তবুও আমার ভাই ক্যামেরাটা করলো। তো এইভাবেই ওকে সাজিয়ে দিয়েছি। আর ছাদের মধ্যে একধারে যেহেতু আমি কাঠে রান্না করি, ওখানেই সব রকম করে আমার বোনকে ঘরের মধ্যে খাবার দিয়েছিলাম। মানে অনেক অনেক আনন্দ, তার চেয়ে অনেক বেশি দুঃখ, বোন চলে যাবে, বিয়ে হয়ে যাবে, বাপের বাড়ি গেলে তবু আর দেখতে পাবো না বোনকে, বোন শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। যাই হোক বোনের কিন্তু আমার বাড়ির একটু সামান্য কাছেই কিন্তু বিয়ে হচ্ছে। তো দুঃখ কষ্ট সুখ দুঃখ নিয়েই জীবন, তাই না? তো দুঃখ কষ্ট পেলেও হবে না, তো এইভাবেই থাকতে হবে। আর তারপরে দেখো বিরিয়ানিটা দমে ছিল, নামিয়ে নিয়েছি, আমার মা দিয়ে এলো, আমি ওকে খেতে মানে খাবার দিচ্ছিলাম। তো ওকে আমরা মন ভরে সবাই মিলে আশীর্বাদ করলাম। দেখো এখানে বোনকে খেতে দিয়ে দিয়েছি, তবুও জামাইবাবু সাজানো আর শেষ হচ্ছে না, মানে মন প্রাণ যত শখ ছিল তোমাদের দাদা ভাইয়ের সব কিছু মিটিয়ে নিয়েছে। তো দেখো ডেকোরেশনটা পুরোটাই তোমাদের দাদা ভাই করেছে, কেমন লাগছে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট আমার তরফ থেকে, যে তোমরা ভিডিওটি ফুল দেখো, স্কিপ না করে। প্লিজ তোমরা কেউ টেনে টেনে ভিডিওটি দেখো না, দেখলে তোমাদেরও চ্যানেলের ক্ষতি, আমার তো ক্ষতি হবেই, ওয়াচ টাইম কিছুই আসবে না, এত পরিশ্রম করা সবটাই বেকার হবে। তো এই ছিল আজকের বোনকে আইব্রো ভাত খাওয়ানোর কিছু জিনিস। হয়েছে ওটা উলুলু হচ্ছে, দেখ একটা বাজা। পায়ে ঘর কর, আসবি তো দিদি। ও যাই ও দিদি তো একবার আয়। আমার পর 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 করবি।
জামাই বাবু করবে তো। তুমি করে নাও না। তোমার টন করবো? হ্যাঁ কর। আর উলুটা দাও তো, উলুটা দাও। জয় রাধা হরে কৃষ্ণ। দীর্ঘজীবী বিবাহ কন্যা বেশি পয়সা হয়ে গেছে ওই জন্য টাক দেখা যাচ্ছে। ভাই শাকটা বাজার তো উলু দে। হয়ে গেছে। স্টার্ট করো স্টার্ট করো স্টার্ট করে দাও আর বেশি লেট করো নি। আমাকে একটা ভালো করে চলতে বাবা দিও। তো আমরা সবাই মিলে বোনকে আশীর্বাদ করলাম। আমি, আমার যা ছিল, তোমাদের দাদাভাই ছিল, তো অনেক, আর ভাগনা বসে বসে কত রকমের মজা করছিল দেখলে। সবাই মিলে অনেক মজা করলাম, বোনকে একটু পায়েসও খাইয়ে দিলাম। তো এবার ও খাওয়া দাওয়া করে নিক। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার কোনো যদি নতুন বন্ধু এতক্ষণ আমার ভিডিওটি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, অল করে রেখো, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে মানে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখো, তারপরে খাওয়া দাওয়া করার পর আমার বোন আবার কিছু ছবি তুলছিল, সেটা স্লো মোশনে কিছু ভিডিও করলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। তো আর কি বলবো, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।